আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইল্লা ইয়্যাহুম কানু বাইনান নাস ওয়া yushhiduল্লাহু আলা সালাতিহি। ইসলামী শাসন প্রচার করা ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনে আয়োজিত ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সপরিচিত ছাত্র ভাইরা ঈশা ছাত্র আন্দোলন সাহবাদুল মুসলিম ছাত্র সংগঠন বাংলাদেশের অনেকই আছে কিন্তু স্লোগান মনে নেই। আমাদের অনুশীলন অমুক ছাত্র আন্দোলন অমুক ছাত্র সংগঠন এরকম সংগঠন বাংলাদেশে আমার জানা মতে কোনো দ্বিতীয়টি নেই। বরং আমরা দেখি অনেক ছাত্র সংগঠন সাহাবাদের বিরোধিতা করে, সমালোচনা করে, নিজেরা কোনো মনে করে না, তারা আমাদের হিসাবে স্বীকৃতি প্রদান করে না। বরং ইসলামের নামে অনেক ছাত্র সংগঠন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এমনভাবে সমালোচনা করেন, তাদের এগুলি করলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা না বলে না বুঝলে এমনভাবে লাআনাতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হই। না ইসলামী সংগঠন এটা হয় না। সাহাবাদের মাঝখানে বাঁধে নবী পর্যন্ত যাওয়ার কোনো পন্থা পদ্ধতি রাস্তা নেই। নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাযিল হয়েছেন ডবল। কিভাবে ডবল? উম্মীদের উপর তিনি নাযিল হয়েছেন সরাসরি, উম্মীদেরকে দাওয়াত দিতে সরাসরি, কিন্তু গোটা আরবের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন কিভাবে? সাহাবাদের মাধ্যমে। কথা বুঝতে পারেন? সরাসরি দাওয়াত আওতায় চলে আসে উম্মীরা, কিন্তু গোটা আরবের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন সাহাবা। নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। তিনাদের দাওয়াত হেফাজত না করলে তাদের দ্বীনের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকাই সম্ভব ছিল। যেহেতু তাদের মাধ্যমে গোটা আরবের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ দ্বীন আলোকে বাতিকে সরিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ন্যায় করার মতো যাওয়া মাহফুজ রাখছেন, আল্লাহ হেফাজত করছেন। ঈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কি ছিলেন? আবেদ ছিলেন। তাদের আবেদ উবুদিয়ত, তাদের ইবাদতের দৃষ্টান্ত গোটা দুনিয়ার মধ্যে মিসাল বিভিন্ন জগতে। যেহেতু ঈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাত্র আন্দোলনের পক্ষে ছেলেকে আবেদ করবো। কি করতে হবে? আবেদ। আপনি ইবাদত করবেন না, ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, এটা সব আপনি টুপি না দিয়ে ইসলাম হুকুমত কায়েম করবেন, দাড়ি রেখে ইসলাম হুকুমত কায়েম করবেন, সুন্নাত লিবাস দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, মহিলাদের পাশে নিয়ে ইসলাম হুকুমত কায়েম করার স্বপ্ন দেখবেন। ইসলাম হুকুমত কায়েম করার স্বপ্ন হবে না, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ইসলামের বিরুদ্ধে আর ইসলাম তুষ্ট করে আন্দোলন করবো, এই পাগলামি ছাড়া কিছু
ভাইয়ের সাথে এক যুদ্ধের নেতৃত্ব প্রদান করতেছিলেন। রোমের সম্রাট তৎকালীন সময় পরাশক্তি রোম, এই রোমের মুসলমানরা যুদ্ধরত অবস্থা ছিলেন। রাজিয়াসের ভাই বলল, মুসলমান সে পার্টিছিলেন কেন? দেখো তাদের সৈন্য সংখ্যা কত, তাদের অস্ত্র সংখ্যা কত, তাদের মধ্যে বীর কত আছে, সৈনিক কত আছে। একজন জাসুস গুপ্তচর মুসলমানদের মধ্যে কিমান মধ্যে 24 ঘন্টা গুপ্তচর করার পরে জাসুসি করার পরে রিপোর্ট পেশ করেন। কি রিপোর্ট? রোহান ফিল লাইল ওয়া হুসান ফিল নাহার ওয়া ইনসাফ লিল মালিকি ফাআউহু ওয়া ইনসানা মুসলিমান ইসলাম রাখেন। ছোট্ট একটা রিপোর্ট। আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ছাত্রবাবাকে বলবো, কথাটা মাথার মধ্যে রাখতে হবে, একটা মাথার মাঝখানে। এই একটা দর্শন আমাদের বিজয়ের জন্য যথেষ্ট, একটা দর্শন আমাদের ভবিষ্যৎ কামিয়াবের জন্য যথেষ্ট, মাথার মধ্যে রাখতে হবে। জাসুস কি বললেন, গুপ্তচর কি বললেন? বললেন যাদের সাথে আমরা মোকাবেলা করতেছি, যুদ্ধ করতেছি, তাদের চরিত্র কি? রাখতে হবে। কেউ নামাজ অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায়, কেউ সাজদা অবস্থায়, কেউ জিকির নিয়ে ব্যস্ত, কেউ কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত, কেউ কান্নাকাটি করতেছে। এটা দুনিয়া কিছু বুঝে না, কিছু বুঝে না, একবার রমেশ। কিন্তু এই গর্বেশগুলি, এই বিদায়গুলি দিনের যখন আমাদের সাথে আরম্ভ হয়, মনে হয় যেন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ভাব, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক, বুনিয়ান মাসুস, শিক্ষা বা প্রাচীনের মতো এদেরকে ভেদ করা গোটা দুনিয়ার কোনো শক্তি সম্ভব নেই, এদেরকে ভেদ করবে। এই গর্বেশগুলি রূপান্তর দিনাকে প্রস্তাব করে দেওয়া। হ্যাঁ, তাদের আরেকটা চরিত্র আছে, তাদের বাদশা ছেলেও যদি চুরি করে হাত কেটে দেয়, বাদশা ছেলেও যদি জেনা করে তাকে হাত দিয়ে দেয়, বিচার করে তাদের হক প্রতিষ্ঠা করে। ছাত্র বাবারা নির্যাতনের শিক্ষিত মেধাবী অনেক জ্ঞান অর্জন করে আহরণ করেন। আমাকে বলেন তো, জাসুস গুপ্তচর যে রিপোর্ট পেশ করছে, এর মধ্যে কি যুদ্ধ সংক্রান্ত বিষয় আছে? একটা বিষয় নেই, তলোয়ারের বিষয় নাই, উট কতগুলি নাই, ঘোড়া কি পরিমাণে নাই, যুদ্ধ সৈন্য সংখ্যা কত নাই, বীর কত নাই, সিএসি কত নাই, মেজর কত নাই, কর্নেলের মানে কত লোক আছে, কিচ্ছু নাই। এর মধ্যে যুদ্ধ সংক্রান্ত একটা রিপোর্টও নেই। আসলে চরিত্র সংক্রান্ত। কি সংক্রান্ত? আমাদের দেশের কোন গুপ্তচর যদি সিএসির কাছে প্রধান সেনাপতির যে রিপোর্ট পেশ করতো, সেটা আমাদের কাছে থেকে ভারত থেকে তোকে এই প্রশিক্ষণ দিয়েছে নাকি? তুই চরিত্র সম্বন্ধে বড় করে তো মৌলদের কাজ, এত মোল্লাদের কাজ, পীরদের কাজ, চরিত্র গঠন করা। তোরা বল এদের বিমান আছে কত, বোমা আছে কত, রাইফেল কত আছে, ট্যাঙ্ক কত আছে, সৈন্য সংখ্যা কত আছে, এই কথা বল। চরিত্র কথা বলতেছে কেন? কিন্তু সেনাবাহিনী প্রধান কি জবাব দিলেন? তোমার রিপোর্ট যদি সত্যই হয়ে থাকে, তাহলে গোটা দুনিয়ার কোন শক্তি এদের মোকাবিলায় বিজয় অর্জন করা সম্ভব না। গোটা দুনিয়ার কোন শক্তি এদের সে বিজয় অর্জন করতে পারবে না। দেখেন তো আসলে বাস্তবতা কিনা। দেখেন তো মুসলমানের যত গোড়ার দিকে যাবেন, মুসলমানের সংখ্যা কম, বিজয় সংখ্যা বেশি। যত গোড়ার দিকে যাবেন মুসলমানের সংখ্যা কম, বিজয় সংখ্যা বেশি। যত আগার দিকে আসবেন মুসলমানের সংখ্যা বেশি, বিজয় সংখ্যা কম। বুঝছেন? এর জন্য কি শাস্ত্র আন্দোলন প্রত্যেকটা ছেলেকে আহ্বান করা। নম্বর 1। নম্বর 2 সাহেব তেগি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে তেগি লোক
গোটা দুনিয়ার মধ্যে বেমিসাল দ্বিতীয় কোনো মিসাল নেই। আপনারা জানেন, আমি গেলাম লালমনিরহাটে, সেখানে গিয়ে দেখলাম হারাল মসজিদ নামে একটা মসজিদ। আমার নিজের চোখে দেখছি সেই মসজিদ ইটের গায়ে লেখা ৬৯ হিজরি। সুবহানাল্লাহ। সাহাবাদের যুগ। আমাকে বলেন তো, ওই জমানায় ট্রেন ছিল না, জাহাজ ছিল না, রাস্তা ছিল না, নাবিক ছিল না, না ছিল কোনো ম্যাপ, না ছিল রোগের কোনো দর্শন। কিন্তু এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন লালমনিরহাটে আসলেন কিভাবে, তামির আসলেন কিভাবে? নিজেদের জীবনের ত্যাগ করে। প্রত্যেকদের দেশ, এই দেশটা ছিল প্রত্যেকদের মুক্তিদের দেশ। সেখানে জানের মায়া, স্ত্রীর মায়া, ছেলের মায়া ত্যাগ করে তারা এই কলেমার দাওয়াত নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। শাহজালাল